রেসিপিটি ডাল দিয়ে আলু ভাজা। আমি কিভাবে বানাই সেটা দেখাবো। অনেকেই মেলায় কিন্তু এই ধরনের আলু ভাজা খেতেই পারে, কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানাই, সেটাই দেখাবো। কিন্তু এর টেস্ট আরও বেশি হয়, বেশ মুচমুচে হয়। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন তাহলে আজকের রেসিপিটি মনোযোগ সহকারে। প্রথমে আমি হাফ কাপ মুসুর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি। এবার কিন্তু আমি বেটে নেব। এখানে আছে 100 গ্রাম মুসুর ডাল। জল থেকে ভালো করে ছেঁকে ছেঁকে কিন্তু ডালগুলো বাটার জন্য মিক্সারের মধ্যে দিতে হবে। জল ছাড়াই ঘন ঘন করে ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে। দেখুন বাটা হয়ে গেছে। এবার আমি একটি বড় পাত্রে ঢেলে দিচ্ছি ডালটা। ডালটা পুরোটাই ঢেলে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা কুচি পরিমাণ মতো, আর দিয়ে দেবো খোসা সমেত আলু। আলুটাকে খোসা সমেত লম্বা লম্বা করে কেটেছি। এবার ডালের সাথে ভালোভাবে চটকে চটকে মাখবো। এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে মুড়ি দিয়েও খেতে পারেন, আবার ডাল দিয়েও ভাজার দরকার হয় কোনো কিছু, তাহলে এভাবে ভেজে খেতে পারেন। এবার আলুটাকে খুব ভালোভাবে চটকে চটকে মাখবো। আলুটা দিয়ে ভালোভাবে মাখার পর দিয়ে দেবো 4 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে আরও ভালোভাবে চটকে চটকে মাখবো। মাখার পর অন্তত 15 মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবো। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ওই গরম তেল ওই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো, তাহলে কি হবে, মুচমুচে হবে। আমার মা ঠাকুমারা তো এভাবেই কিন্তু মুচমুচে করতেন, যে কোনো বড়া বা পকোড়াকে কোনো খাবার সোডা ব্যবহার না করে। এবার চামচের সাহায্যে আমি আস্তে আস্তে কিন্তু দিতে থাকবো বিভিন্ন ধরনের শেপে, আর খুব মুচমুচে করে ভেজে দিতে হবে, একদম লাল লাল করে, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় আবার খেতেও লাগে মুচমুচে। তাই আঁচটাকে একদম কমিয়ে ভাজবেন, তাহলে ভাজাটা কিন্তু খুব ভালো হবে, কোনো দিকে কাঁচা থাকবে না, আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে দিতে হবে ভাজার আগে। কারা কারা এরকম মেলায় গেলে আলু ভাজা খান সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি মতো একবার বানিয়ে দেখবেন। আমার কথা বিশ্বাস করতে হবে না, নিজেরাই বানিয়ে খেয়ে দেখবেন, বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। এবার আস্তে করে উল্টে দেবো। একটা দিক হলে অপর দিকটা আস্তে করে উল্টে দিতে হবে, নিজে নিজেই উঠে যাবে একটা দিক ভালোভাবে ভাজা হওয়ার পর। আস্তে আস্তে করে উল্টে দেবো, যাতে ডাল থেকে আলুগুলো কোনোভাবে খুব বেশি ছেড়ে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আমি তো মেলায় গেলে এই ধরনের পকোড়া অবশ্যই খুঁজি আর খাই, কিন্তু এটা আমি একটু বাড়িতে অন্যভাবে ট্রাই করলাম, সেটাই আপনাদের দেখাচ্ছি। অবশ্যই রেসিপিটি ভালো লাগবে। আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন, আর অনেক নতুন নতুন রেসিপি ওয়েট করছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন বেশ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু তেলটাকে একদম ছাঁচার সাহায্যে ঝাড়িয়ে ঝাড়িয়ে অন্য পাত্রে তুলে রাখবো। গরম গরম মুড়ির সাথে আমি কিন্তু সার্ভ করব। বা আপনারা ডাল করলে এই ধরনের পকোড়া কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন, ভীষণ ভালো হয়। আর গরম গরম খেলে তো এর স্বাদ সত্যি অভূতপূর্ব, যেমন মচমচে তেমন সুন্দর টেস্টি। বাকিগুলো
ওই তেলেই কিন্তু ভেজে নেব ঠিক একইভাবে। পেঁয়াজটা দিলে বেশি তার স্বাদ হয়। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটিকে শেয়ার করুন। যারা রান্না শিখতে চান তারাও কিন্তু খুব সহজে আমার রেসিপি মতো রান্না করলেই সহজেই শিখে যাবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন এই একইভাবে এই বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। সর্ষের তেলে এই জন্যই ভাজছি যাতে খেতে আরো টেস্টি হয়। আবার আগেরটার মতো একটা দিক করলে তারপর অপর দিকটা আস্তে করে উল্টে দেবেন। আঁচটাকে একদম কম করে করে ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হবে, কোনো অংশে কাঁচা থাকবে না। আর আলুটা যেহেতু আমি খোসা সবে নিয়েছি তাই একটু সিদ্ধ হতে তো সময় লাগবেই, তাই জন্য সেই সময়টুকু একটু দিতে হবে। আঁচটাকে কমিয়ে ভাজলে কিন্তু ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়, কোনো অংশে কাঁচা থাকে না, আলুটাও সহজে সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ রেডি, মেলার মতো সেই মুচমুচে কুরকুরে বড়ার মতো আলু ভাজা। রেসিপিটি ভালো লাগবে, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এবার আমি তুলে রাখছি, তুলে সার্ভ করছি। ব্যাস রেডি। আজকের রেসিপি এখানেই শেষ হলো। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন, প্রতিটি রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন।